হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটির ব্রেকডাউন করব। এই ছবিটি আমি ক্লিক করা থেকে শুরু করে এডিট করা পর্যন্ত প্রত্যেকটা প্রসেস আমি কীভাবে সম্পূর্ণ করেছি তাই স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনার সাথে শেয়ার করব। অ্যান্ড প্রত্যেকটা কাজ কিন্তু আমি স্মার্টফোন দ্বারা করেছি। অ্যান্ড আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে অ্যান্ড আপনি যদি এরকম ফটোগ্রাফির ক্ষেত্রে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ না করে পুরোটা দেখবেন। এই ভিডিওতে এই ছবিটি আমি কীভাবে তুলেছি, কীভাবে এডিট করেছি, তার প্রত্যেকটা প্রসেসই আমি আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি একটি অবজেক্ট খুঁজে বের করি ছবিটি তোলার জন্য। অ্যান্ড এখানে আমি অবজেক্ট হিসেবে একটি প্রজাপতি পেয়েছি। সো আমি এটার কাছে যাব এখন। সো এখন স্টেপ 1 আপনাদের ক্ষেত্রে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যেরকম একটি সুন্দর সাবজেক্ট খুঁজে বের করবেন, সেটার কাছে যাবেন, যতটা সম্ভব কাছে যাওয়া যায়, অ্যান্ড কিছুটা জুম করে নেবেন। মিনিমাম 2x পর্যন্ত জুম করবেন। অ্যান্ড জুম করে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা কিছু ছবি ক্লিক করবেন। অ্যান্ড এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে ফ্রেমিং। এখানে আপনাকে যেই অ্যাঙ্গেলে আপনি ছবি তুলেন, ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট মোডে, যেই মোডে আপনি ছবি তুলেন না কেন, প্রত্যেকটা সময় আপনাকে খেয়াল রাখতে হবে ছবিটি যেন একদম ফ্রেমের মাঝখানে থাকে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল যেন সুন্দরভাবে ক্যাপচার হয়। তো এখানে আমার একটা ছবি তোলার পর এখানে আমার প্রত্যেকটা ছবি আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড এখান থেকে আমি র্যান্ডমলি একটি ছবি সিলেক্ট করলাম এডিট করার জন্য। অ্যান্ড দেন সেটাকে আমি লাইটরুম অ্যাপিকে যেটি রয়েছে সেটিতে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমি প্রথমে অটো অপশনটি সিলেক্ট করে দিলাম। দেন সব কিছু একটা ব্যালেন্সে চলে আসলো। দেন এখান থেকে আমি এখন করব কালার কারেকশন। সো কালার কারেকশন করার ক্ষেত্রে এখানে আমার যেটা মনে হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম কালারই কিন্তু গ্রিন। সো এখানে গ্রিনটাকে শুধু আমি মডিফাই করব। সো এখানে গ্রিনটা মডিফাই করার জন্য আমি এখান থেকে গ্রিনটার হিউটা একটু বাড়িয়ে দিলাম। দেন স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট। অ্যান্ড দেন এখান থেকে আমরা গ্রিনের লুমিনেন্সটা একটু কমিয়ে দিব, যাতে করে জিনিসটা গ্রিনের যে হাইলাইট অংশটা ছিল সেটাও ব্যালেন্স হয়ে যায় আমার মেইন অবজেক্টটার সাথে। ওকে, সো কালার গ্রেডিং আমি এখানে এই পর্যন্তই রাখবো, আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। দেন চলে যাব গ্রেডিয়ানে। এখান থেকে আমি শ্যাডো এরিয়াতে কিছুটা ব্লুইশ রাখলে মনে হয় ভালো হবে। সো এখান থেকে কিছুটা শ্যাডো এরিয়াটা কিছুটা ব্লুইশ করে দিলাম। দেন চলে আসলো মিডটোন। এখানে আমার দেখে নেব আমি প্রত্যেকটা অংশে যে কোন কালারটা মিডটোনটা আসলে ম্যাচ খায়। তো এখানে এই কালারটা রাখলাম। আমি আসলে কনফিউজড যে আসলে কোন কালারটা যাচ্ছে ছবিটার সাথে। সো আপনারা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন সব কিছু কোথায় কীভাবে কী হয়। দেন হাইলাইট অংশটা, এখন আমরা হাইলাইট অংশটা একটু কালার করার চেষ্টা করতেছি। সো এটা মনে হয় হালকা কিছুটা ব্লুইশ এরকম থাক। সো এই ছিল আমার ওখানে কালার গ্রেডিং। দেন আমরা এখানে চলে আসবো ডিটেইল যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা শার্পনেসটা বাড়িয়ে দেবো, নয়েজ রিডাকশনটা কিছুটা বাড়িয়ে দেবো। ব্যাস এই পর্যন্তই রাখবো এখানে। দেন চলে আসবো এফেক্ট অপশনে। এফেক্ট অপশনে আসার পর এখান থেকে আমরা ভিনেট অ্যাড করে দেবো। এখানে ভিনেটটা আমি কিছুটা অ্যাড করে দেবো যেন এখান থেকে ছবির যে মেইন সাবজেক্টটি রয়েছে সেটি বেশি করে ফোকাসে চলে আসে, আশপাশে যেন কিছুটা ডার্ক একটি ভাইব চলে আসে। তো এখান থেকে ভিনেট আমি পরিমাণ মতো অ্যাড করে নিলাম। অ্যাড করে এটাকে অ্যাডজাস্ট করে নেব আমি সুন্দর মতো। সো আমার মনে হয় যে এখানে একদম ঠিকঠাক রয়েছে। অ্যান্ড এই পর্যন্ত আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে ডিফল্ট যে লাইটরুমে কিছু প্রিসেট রয়েছে সেগুলো ইউজ করে দেখব। এখন আমি যেহেতু ছবিটা ম্যানুয়ালি কালার গ্রেডিং করে নিয়েছি, এখান থেকে আমার কাছে এখানে দেখুন আপনারা প্রত্যেকটা এফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করার পর কিন্তু ছবিটা অত্যন্ত সুন্দর লাগছে। সো আপনারা এখান থেকে সবগুলো এফেক্ট ট্রাই করে দেখতে পারেন। আপনাদের ক্ষেত্রে আপনারা যে ছবিটা তুলবেন সেখান থেকে আপনারা প্রত্যেকটা এফেক্ট ট্রাই করে দেখতে পারেন। এখানে সুন্দর সুন্দর এফেক্ট রয়েছে এবং আমার যে ছবিটা আমি এখন এখানে এডিট করছি সেই ছবিটার সাথে কিন্তু প্রত্যেকটা এফেক্টই এখানে খুব সুন্দরভাবে যাচ্ছে। সো এখন আমি কোনটা রেখে কোনটা সিলেক্ট করবো এখানে আমি পুরাই কনফিউজড, কারণ এখানে প্রত্যেকটা এফেক্টই দেখতে পাচ্ছেন আপনারা এই ছবিটার সাথে খুব সুন্দরভাবে মানানসই হয়েছে। সো ফাইনালি আমি এখান থেকে একটি প্রিসেট বাছাই করব। অ্যান্ড এই প্রিসেটটি আমি এখানে বাছাই করে এটার অপাসিটিটা আমি কিছুটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দেখব। সো
আমার মনে হয় এটাই ঠিক আছে। সো এটার অপোজিটের কিছুটা কমিয়ে আমরা এইভাবে রেখে দেবো। অ্যান্ড ছবির উপর অংশ যেহেতু একটু এক্সট্রা অংশ রয়ে গেছে, সো ওই জায়গাটা আমি একটু ক্রপ করে দেবো যেন মেন যে সাবজেক্টটা রয়েছে আমার সেটা একদমই ফ্রেমে বরাবর চলে আসে। দেন এই ছবিটাকে আমরা করে দেবো এক্সপোর্ট। সো এই ছিল এই ছবিটার ক্লিক থেকে শুরু করে এডিট করার প্রতিটা প্রসেস। সো এই ব্যাপারটা নিয়ে যদি আপনাদের এখনও মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এই ভিডিওর কমেন্ট বক্সে। অ্যান্ড এরকম অন্য কোনো ভিডিও আপনারা চান কিনা রেগুলার, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো নেক্সট টাইম এই ধরনের ভিডিও আরও আপনাদের জন্য উপহার দিতে। অ্যান্ড এই যে মোবাইল ফটোগ্রাফির উপর কিন্তু ডিটেলসে আমার আরও একটি ভিডিও রয়েছে, সেটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।